এই পৃথিবীতে এমন কিছু মা আছেন যাদের জীবনের প্রতিটি মুহূর্তই ছিল পরীক্ষা, যাদের চোখের অশ্রু ছিল ইবাদতের সমান মূল্যবান। আজ আমরা শুনব একজন মায়ের গল্প, যিনি ছিলেন জান্নাতের নারী। তিনি হলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর তার দুই সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যাদের জন্মের পেছনে লুকিয়ে আছে কষ্ট, দুঃখ, ত্যাগ আর অসীম ধৈর্যের এক ইতিহাস। মদিনার ছোট্ট এক ঘর, কিন্তু সেই ঘরেই ছিল নূরের আলো। তবুও সেই ঘরে ছিল অভাব, ছিল ক্ষুধা। ফাতিমা আলী, আজ ঘরে কিছুই নেই। 3 দিন হয়ে গেল, আমরা কিছু খাইনি। ফাতিমা, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন। আমি নিজের জন্য চিন্তা করি না, কিন্তু আমার সন্তান, এই কষ্টের মাঝেই আল্লাহ তাদের ঘরে পাঠালেন এক নূরের শিশু। আলী, আমার খুব কষ্ট হচ্ছে। ধৈর্য ধরো ফাতিমা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা, আমার মেয়ে, কেমন আছো? আব্বা, আমার খুব ব্যথা। অবশেষে একটি শিশু জন্ম নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার নাতি, এ আমার হৃদয়ের টুকরা, তার নাম হবে হাসান। কিন্তু সন্তান আসার পরও অভাব কমেনি। আলী, আমার কাছে দুধ নেই, আমি কিভাবে হাসানকে খাওয়াবো? আমি কিছু খাবারের ব্যবস্থা করি, কিন্তু খাবার কোথায়? চারদিকে দারিদ্র। হে আল্লাহ, আমার সন্তানকে তুমি নিজেই রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই আসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান কোথায়? আমার নাতিকে নিয়ে আসো। এই নিন আব্বা। তিনি তাকে কোলে নিতেন, চুমু দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সময় গড়ালো, আবার সেই কষ্টের সময়। আলী, আবার সেই সময় এসেছে। রাত অনেক গভীর, মদিনার আকাশে তারা জ্বলছে, কিন্তু সেই ছোট্ট ঘরের ভেতরে একজন মা দাঁড়িয়ে আছেন নামাজে। তার চোখে অশ্রু, ঠোঁটে দোয়া। ফাতেমা, হে আমার প্রভু, তুমি তো জানো আমি কেমন আছি। তুমি তো দেখছো আমার সন্তানদের অবস্থা। হে আল্লাহ, হাসান সারাদিন আমার দিকে তাকিয়েছিল। তার চোখে শুধু একটাই প্রশ্ন, আম্মা, খাবার কোথায়? আমি উত্তর দিতে পারিনি। হুসাইন, সে তো এখনো ছোট, কিন্তু তার কান্না আমার হৃদয় ভেঙে দেয়। হে আমার রব, আমি যদি একা হতাম তাহলে এই কষ্ট কিছুই ছিল না, কিন্তু আমি একজন মা, আমি আমার সন্তানদের কষ্ট দেখতে পারি না। হে আল্লাহ, তুমি আমাকে না দাও, কিন্তু আমার সন্তানদের দাও। হাসান ধীরে উঠে বসে ঘুমতু কষ্টভরা কণ্ঠে, আম্মা, আপনি এখনো ঘুমাননি? আপনি নামাজ পড়ছেন কেন এত রাতে? ফাতেমা, না বাবা, আমি তো আল্লাহর সাথে কথা বলছিলাম। আম্মা, আল্লাহ কি আমাদের কথা শুনেন? আমরা যদি বলি আমরা ক্ষুধার্ত, তাহলে কি তিনি আমাদের খাবার দেবেন? ফাতেমা, হ্যাঁ বাবা, তিনি সব শুনেন। তিনি আমাদের প্রতিটি কষ্ট দেখেন। তিনি একটু দেরি করেন, কিন্তু কখনো ভুলে যান না। কান্না করতে করতে উঠে, আম্মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমার পেট ব্যথা করছে। ফাতিমা, এসো বাবা, আমার কাছে এসো, এই নাও, একটু পানি খাও। আম্মা, এটাই কি খাবার? ফাতিমা, আজকের জন্য? হ্যাঁ বাবা। ফাতিমা, দরজা খোলো। ফাতিমা, আলী, আপনি কিছু পেয়েছেন? কোনো খাবার? আমি অনেক চেষ্টা করেছি, বাজারে গিয়েছি, লোকদের কাছে গিয়েছি, কিন্তু আজও কিছুই জোগাড় করতে পারিনি। ফাতিমা, কোনো সমস্যা নেই, আমরা ধৈর্য ধরব। না ফাতিমা, তুমি বুঝতে পারছো না, আমি একজন বাবা, আমার সন্তানরা ক্ষুধায় কেটে যাচ্ছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটু একটু করে বড় হচ্ছিল, কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ের ভেতরে একটা অজানা ভয় সব সময় জেগে থাকত। রাত, আকাশের দিকে তাকিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা, হে আল্লাহ, তুমি তো সব জানো,
আমার এই দুই সন্তান, তারা আমার হৃদয়ের টুকরা, কিন্তু কেন যেন আমার মন বলে তাদের জন্য সামনে কঠিন কিছু অপেক্ষা করছে। ফাতিমা রদিয়াল্লাহু আনহা তার পিতা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। আব্বা, আমার মনে অদ্ভুত ভয় কাজ করছে আমার সন্তানদের নিয়ে। আমি অস্থির হয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: ফাতিমা, তুমি কি আল্লাহর উপর ভরসা রাখো না? আব্বা, আমি রাখি, কিন্তু আমি একজন মা, আমার হৃদয় এটা ভয় পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: ফাতিমা, তোমার এই দুই সন্তান, তারা শুধু তোমার সন্তান নয়, তারা উম্মাহর জন্য রহমত। আব্বা, আপনি কি কিছু জানেন যা আমি জানি না? হ্যাঁ ফাতিমা, একদিন তোমার হোসাইন এই উম্মাহর মানুষের হাতেই শহীদ হবে। ফাতেমা: না না আব্বা, এটা হতে পারে না। আমার হোসাইন, সে তো এখনো ছোট, সে তো এখনো আমার কোলে ঘুমায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি। এটা আল্লাহর ফয়সালা। ফাতিমা, আমি কিভাবে সহ্য করব? আমি কিভাবে দেখব আমার সন্তান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: ফাতিমা, ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সেই দিন থেকে ফাতিমা রদিয়াল্লাহু আনহা তার সন্তানদের আরও বেশি ভালোবাসতে লাগলেন, আর তাদের শিখাতে লাগলেন সত্য, ধৈর্য আর ঈমান। ফাতেমা সন্তানদের সামনে বসে: হাসান, হোসাইন, শোনো বাবা, এই দুনিয়া এটা চিরস্থায়ী না। হাসান: আম্মা, তাহলে আমরা কোথায় থাকব? ফাতেমা: জান্নাতে, যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি। দিন গড়িয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি হৃদয়ের ভেতরে স্থির হয়ে থাকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অনুভব করতে লাগলেন সময়ের ভেতরে যেন এক অদ্ভুত পরিবর্তন আসছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপচাপ বসে আছেন, সন্তানরা খেলছে। ফাতিমা নিজের সাথে ফিসফিস কণ্ঠে: কেন যেন আমার হৃদয়টা আজ অস্থির লাগছে। সবকিছু ঠিক আছে, তবুও মনে হচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে। হাসান: আম্মা দেখো, আমি দৌড়াতে পারি এখন। আম্মা, আমিও দৌড়াবো। ফাতিমা হাসেন, কিন্তু চোখ ভেজা। ধীরে বাবা, পড়ে যেও না। বাচ্চারা হাসছে, খেলছে, কিন্তু একজন মা, তার হাসির আড়ালে লুকিয়ে আছে হাজার কষ্ট। ফাতিমা: হে আল্লাহ, এই হাসিগুলো তুমি চিরদিনের জন্য রেখে দাও। একদিন হঠাৎ করেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। ফাতিমা, তোমার শরীর এত গরম কেন? আলী, আমি খুব ক্লান্ত লাগছে। মনে হচ্ছে শরীরটা আর আগের মতো নেই। না, তুমি এমন বলো না, তুমি ঠিক হয়ে যাবে। হাসান: আম্মা, আপনি অসুস্থ কেন? আম্মা, আপনি আমাদের ছেড়ে যাবেন না তো? ফাতিমা: না বাবা, আমি কোথাও যাচ্ছি না। আমি তো সব সময় তোমাদের সাথেই থাকব। আম্মা, আপনি সুস্থ হয়ে গেলে আমরা আবার খেলব, ঠিক তো? ফাতিমা: হ্যাঁ বাবা, ইনশাআল্লাহ। আম্মা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন? ফাতেমা: আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি আমার এই দুই সন্তানকে হেফাজত করো, তাদেরকে সত্যের পথে রাখো। রাত গভীর হল, সন্তানরা ঘুমিয়ে পড়ল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আলী, তুমি একটু বসো। কি হয়েছে ফাতিমা? যদি আমি না থাকি? না, এই কথা বলবে না। শোনো, আমার কথা শেষ করতে দাও। আমার সন্তানদের দেখো, তাদের কখনো কষ্ট দিও না। তাদের শেখাও আল্লাহর উপর ভরসা রাখতে। একজন মা যিনি ক্ষুধার্ত থেকেও সন্তানকে ভালোবাসা দিয়েছেন,
একজন মা যিনি দুনিয়ার কষ্ট সহ্য করে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন 2 সন্তান যাদের নাম ইতিহাস কখনো ভুলবে না। যখন তুমি কষ্টে থাকবে, যখন মনে হবে আর পারছি না, তখন মনে করো একজন মা যিনি সব হারিয়েও বলেছিলেন, আল্লাহ আমার সাথে আছেন। এই গল্প শুধু শোনার জন্য না, এই গল্প আমাদের বদলে দেওয়ার জন্য। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দাও, কমেন্টে লিখো, আল্লাহ আমাদের ধৈর্য দান করুন, আর শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে।